খবর আছে একটা। আমি নিজের চোখে মতিবাইকে যোধা বেগমের সঙ্গে কয়েদখানা থেকে বেরোতে দেখলাম। আপনি অনেক বড় অন্যায় করেছেন বেগম যোধা। শাহেনশাহ দেওয়ানে খাসে রাজনৈতিক কাজে ব্যস্ত ছিলেন। প্রহরী আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তা সত্ত্বেও আপনি পর্দানসীন না হয়ে সবার সামনে চলে গেলেন। শাহেনশাহ শাস্তির নির্দেশ দিয়েছিলেন, তা সত্ত্বেও আপনি এই সামান্য দাসীকে মুক্ত করে আনলেন। জানেন কি আপনি আপনার সাথে কি হতে পারে? শিরোচ্ছেদ হতে পারে আপনার। আমরা কখনোই শিরোচ্ছেদকে ভয় পাই না মহামাঙ্গা, বরং এটা তো আমাদের কাছে সম্মানের। আর শাহেনশাহর আদেশপত্রের কথা যদি বলেন, তাহলে আদেশপত্রের চেয়ে বড় ওনার কথা, যা উনি আমায় দিয়েছিলেন। আর হ্যাঁ, আপনাকে আপনার জিনিস ফিরিয়ে দিলাম, কারণ এটা আর মতির প্রয়োজন নেই। আপনি চাইলে এটা দিয়ে অন্য কাউকে সাহায্য করতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, আদেশপত্রের প্রয়োজনীয়তা দাসীদের থাকে, রানীদের নয়। খুব অহংকার না বেগম হওয়ার? আপনি কি জানেন এই হারেমে কতজন বেগম আছে? আপনার কাছে না আছে বেগম রোকেয়ার মতো শাহেনশাহর সাথে বাল্য বন্ধুত্বের সম্পর্ক, আর না আছে পিনাজ বেগমের মতো অপরূপ সৌন্দর্য, আর না আপনি নাজিমা বেগমের মতন শিল্পী। আমিও দেখব কতদিন শাহেনশাহর বেগম সেজে থাকেন আপনি। এটা আপনার চিন্তা, আমার নয়। মতির চিন্তা ছিল আমার, এখনো সুরক্ষিত। এবার আপনি আসতে পারেন। আমিও দেখব কতদিন শাহেনশাহর বেগম সেজে থাকেন আপনি। এটা আপনার চিন্তা, আমার নয়। মতির চিন্তা ছিল আমার, এখনো সুরক্ষিত। এবার আপনি আসতে পারেন। আপনি জানেন কি বেগম যোধা, আপনার বিশেষত্বটা কি? শাহেনশাহ এখনো পর্যন্ত আপনাকে সম্পূর্ণরূপে পাননি। আর নতুন পোশাকের রং ততদিন নতুন থাকে যতদিন না তাকে ব্যবহার করা হয়। একবার ব্যবহার করে ফেললেই তো পুরনো হয়ে যায়। পুরুষদের হৃদয়ও ঠিক এরকমই। সব জিনিসকেই ওরা ব্যাকুল ভাবে চায়, আর যখনই পেয়ে যায় সেই জিনিসটা, তারপর ব্যাকুলতা অন্যদিকে চলে যায়। একবার শাহেনশাহ আপনাকে পেয়ে গেলে তারপর আপনিও ওই পুরনো পোশাক হয়ে যাবেন, আর আমাদের শাহেনশাহর জন্য নতুন পোশাক তৈরি হয়ে চলে আসবে। তখন আপনি আসবেন এই মহামাঙ্গার কাছে, আর সেদিন আমি আপনাকে হারেমে আপনার আসল জায়গাটা দেখিয়ে দেব। একজন নারী হয়ে আপনি নারীদের সম্মান রাখতে জানেন না, তাহলে পুরুষদের কাছে কি আশা করব? হারেমে নারীরা একে অপরকে সম্মানই করে না, ভালোবাসে না। যারা নিজেদের সম্মান দেয় না, তাদের পুরুষরা কি করে সম্মান দেবে? অহংকার। এই মুহূর্তে আপনার মুখে কত অহংকার। কিছু বছর পরে যখন এই মুখের জৌলুস নষ্ট হয়ে যাবে, তখন এই অহংকার এই মুখেই আমি দেখতে চাই। এই নাও, তুমিও নাও। নাও নাও, তুমিও নাও, আর মুঘল সাম্রাজ্যের উত্তরাধিকারীর জন্য দোয়া করো।
আদাব ওয়াজিরে আলিয়া। জনাব আদম খান মথুরার বিদ্রোহ দমন করে ফিরে এসেছেন। উনি সফল হয়েছেন। কোথায় আছে আদম খান? সত্যি আশ্চর্য হয়ে যাচ্ছে আমি জান। ওই সামান্য একটা বাঁদী এখনো বেঁচে আছে। আপনি তো বলেছিলেন যে এই বিষয়টা আপনি সামলে নেবেন, কিন্তু এখনো কিচ্ছু হয়নি, কিচ্ছু না। রেশম, তুমি একটু বাইরে যাও। আসলে আমার এই ছেলে না দুনিয়া সম্পর্কে কিছু বোঝে না কোনো নিয়ম কানুন জানে। আমার এই নির্বোধ ছেলেটি তো এটাও বোঝে না কোথায় কখন কি কথা বলতে হয় আর কাকে কি সম্মান দিতে হয়। আর সেই জন্যই রেশম, আমার ছেলের সঙ্গে কিছু গোপনীয় কথা আছে, আর তাই তুমি বলো। আপনি সর্বদা আমাকে চুপ করিয়ে রাখতে চান, কারণ তুমি যখনই মুখ খোলো আদম, নিজের বিপদ নিজেই ডেকে আনো। আমি তোমাকে অনুরোধ করছি আদম, এই ব্যাপারে তুমি তোমার মুখটাকে বন্ধ রাখো। তুমি আমায় জিজ্ঞেস করেছই যখন আমি উত্তর দিচ্ছি। মতিবাইয়ের মুখ চিরকালের মতন বন্ধ করার জন্য আমি যে পরিকল্পনা করেছিলাম তাতে জালাল শেষ মুহূর্তে নিজের সিদ্ধান্ত বদলে দিয়ে মতিবাইকে মুক্ত করে দেয়। যাই হোক, যা হয়ে গেছে তা হয়ে গেছে। শুধু এটুকু জেনে রাখো যে মতিবাই এই ব্যাপারে নিজের মুখ আর কখনো খুলবে না। আর তুমিও এই ব্যাপারটা নিজের মাথা থেকে বের করে ফেলো, তাতে তোমার আর আমাদের সবারই ভালো হবে। আর এখন যাও, উৎসবে অংশগ্রহণ করো। আমি জান, আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি অতিরিক্ত দুর্বল হয়ে পড়ছেন জালালের প্রতি। তুমি আমার কথা ভেবো না, তুমি নিজে কোন পথে এগোবে সেটাই ভাবো। আমি সঠিক পথে এগিয়ে যাচ্ছি আমি জান। আমি সবেমাত্র মথুরার বিদ্রোহ দমন করে এসেছি। তোমার কাছে বোধহয় এই খবরটা পৌঁছয়নি, সেই জন্য আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আজকের এই উৎসব তোমার সাফল্যের কথা মনে রেখে করা হচ্ছে না। রোকেয়া বেগম মারিয়াম উল জামানির সম্মান পাচ্ছে, আর সেই জন্যই এই উৎসব, বুঝেছো? ওয়াজিরে আলিয়া, আপনি জানেন আদম খান এখন কোথায়? আমি ওকে আসতে বলেছি, ও নিশ্চয়ই আসছে। উনি নেশা করেছেন, নিজের বিশ্রামাগারে চেঁচামেচি করছেন, ভাঙচুরও চালাচ্ছেন। কি লাভ হলো মথুরার বিদ্রোহকে দমন করে? আদম, কি করছো তুমি এসব? আমি তোমাকে বলেছিলাম যে ভালো চাও তো জালালের উৎসবে শামিল হও, আর তুমি জালাল জালাল জালাল, সর্বক্ষণ শুধু জালালের কথা। জালালের অভ্যাস, জালালের হুকুম, জালালের পছন্দ, তার অপছন্দ। আমার কোনো মূল্য, কোনো সম্মান আছে আপনার কাছে? প্রতি মুহূর্ত নিজের প্রাণের বাজি রেখে জালালের জন্য যুদ্ধ করি আমি, এই আশা নিয়ে যে একদিন নিশ্চয়ই ভাগ্যের চাকা ঘুরবে। কিন্তু এই আদম খানের কপালে তো ওপরওয়ালা শুধু গোলামি লিখেছে, শুধু গোলামি। যুদ্ধ থেকে ফেরার পর কোনো সম্বর্ধনা পেলাম না আমি, কেননা আমার প্রিয় আম্মি জানতো জালালের ভবিষ্যৎ উত্তরাধিকারীর জন্য অনুষ্ঠান নিয়েই ব্যস্ত। কিন্তু আপনি এটা কখনো ভাবেননি যে এই সংবাদে আমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমি সর্বদা চেয়ে এসেছি যাতে জালালের ভয়ঙ্কর কিছু ক্ষতি হয়, যাতে আগ্রার এই সিংহাসন আমি লাভ করি। কিন্তু এবার সেই অধিকার ওর উত্তরাধিকারী পাবে। আজ পর্যন্ত আমি জালালের গোলামি করে এসেছি আম্মি জান, কিন্তু এবার ওর উত্তরাধিকারীরও করতে হবে। কি পেলাম আমি বলতে পারেন আম্মি জান? কি পেলাম জানেন? যখন আপনাকে আমি জালালের পক্ষ নিয়ে কথা বলতে দেখতাম না, আমি ভাবতাম আমার আম্মি জান এইসব করছেন তার একমাত্র কারণ হলো আমার পথ পরিষ্কার করছেন। কিন্তু না, আমার আম্মি জান আমায় একদম ভালোবাসে না।
মনে হচ্ছে ওই জালালকে ছোট থেকে বড় করতে করতে নিজের সন্তান এই আদম খানকে ভুলে গেছেন আম্মি জান।